কথাই বলে যদি সুস্থ থাকতে চান তাহলে কম মশলাযুক্ত খাবার খান। প্রায়শই হসপিটাল গেলে, ডক্টর দেখাতে গেলে ডক্টর এই ধরনের কথা বলে থাকে, তাই না? আর এখন এই কোরবানির সিজনে এই স্বাস্থ্যসম্মত খাবারটা আমার মনে হয় নেহারি। অনেকে নেহারিটা অনেক অনেক মশলা দিয়ে খায়, বা আমিও মশলা কম দিয়েই খেতে চাই, বাট আমার সাহেব আবার কম মশলাযুক্ত খাবার, অন্ততপক্ষে নেহারিটা একটু লাল লাল না হলে একদমই খায় না। তাই এখানে আমি নেহারিটা বসিয়ে দিয়ে সব রকমের মশলাগুলো একটু একটু নিলাম। আমার হাতে বানানো মশলা এখানে স্টার মশলা থেকে শুরু করে জয়ফল, জয়িত্রী সব রকমের মশলা আছে, একসাথে গুঁড়ো করে নিয়েছিলাম কোরবানির আগে। তারও একটা রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, অবশ্যই আশা করি সবাই দেখে নেবেন। তো আমি এখানে সবগুলো মশলা একটু গুলে নিয়ে তারপর দিয়ে দিলাম। আগেকার দিনে নানি দাদিরা বাটা মশলা ব্যবহার করতো, বাট ইদানিং বাটা মশলাটা কেউ ব্যবহার করতে চায় না, অনেক কষ্টসাধ্য বলে। আসলে আমরা সবাই আরামপ্রিয় হয়ে গেছি, কষ্টসাধ্য জিনিসটা কেউ পছন্দ করি না, তার জন্য আমি এভাবেই দিই। তো উপরে ছিটিয়ে দিলাম লবণ। আমি আবার একটু ভুলো মনের মানুষ, একদমই ভুলে যেতে পছন্দ করি। তো যাই হোক, দিয়ে দিলাম। কিছুক্ষণ জাল দেওয়ার পর আমার নেহারিটা এই পর্যায়ে চলে এসেছিলো। তো যেহেতু এখানে আমি আসলে কিন্তু তেল দিইনি, আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না, যেহেতু নেহারিগুলোতে অনেক তেল আছে, তো আমি তেল দিইনি, শেষে তেল দিয়ে আমি বাগার দিব। আপনারা চাইলে প্রয়োজন মতো তেলও দিয়ে নিতে পারেন, বাট আমি এখানে পেঁয়াজ, রসুন বাটা, আদা বাটা সব মশলাই ব্যবহার করেছি। আর দেখুন এই যে তেলে ভেসে ভেসে কী অবস্থা হয়েছে, আমি তেল না দিতেই। আর যদি তেল দিতাম তাহলে তো আরও অনেক রকমের অনেক তেল ভেসে উঠতো। তো যাই হোক, কথা বলতে বলতে নেহারিটা আমার অনেকটাই শেষ পর্যায়ে চলে এসেছে। এবার আমি নেহারিটা বাগার দেব। তো অবশ্যই একটু পেঁয়াজ দিয়ে, বেশি করে একটু পেঁয়াজ দিয়ে বাগার দেওয়ার চেষ্টা করবেন। আমার এখানে আসলে মানুষ যেহেতু কম, 4টা পায়া নিয়েছি আমি, আর বেশি নেইনি। তো এই 4টা দিয়েই আমি অল্প পেঁয়াজ দিয়েছি। যদি একটু বেশি হতো, মাংস হতো, তাহলে হয়তো আরও দিতাম। বাট আপনারা চাইলে এখানে এই পায়ার সাথেই কিছু হাড্ডিও দিতে পারেন, বা নরম হাড্ডি, তারপরে কিছু মাংস নরম, সেই মাংসগুলো দিতে পারেন, তাহলে অবশ্যই ভালো লাগবে। বাট আমি দেইনি, আমি আমার মতো করে এখানে ব্যবহার করেছি। আপনারা চাইলে আপনাদের মতো করে ব্যবহার করবেন। তো আমি জানি না এখানে আসলে স্বাস্থ্যসম্মত তৈরি করতে পেরেছি কিনা, সবার মন মতো, বাট আমার মন মতো হয়েছে, এটা স্বাস্থ্যসম্মত হয়েছে। তো অতিরিক্ত তেল মশলা আসলে আমরা সবাই বয়কট করার চেষ্টা করব। অতিরিক্ত মশলা আমাদের শরীর, স্বাস্থ্য সব কিছুর জন্য অনেক অনেক ক্ষতিকর। সেই জন্য আমরা একটু চেষ্টা করব। তো সুস্থতা বেঁচে থাকার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর সেই সুস্থতার জন্য আমাদেরকে অবশ্যই কিন্তু সব দিক লক্ষ্য করতে হবে। তো এই ছিল আমার নেহারিটা। আমি এখন বাটিতে নিয়ে নেব, নিয়ে আমি এটাকে টেবিলে সার্ভ করে দেব। তো আমি জানি না আপনাদের মন মতো হয়েছে কিনা, আসলে সবার মন মতো সব কিছু হতে পারে না। তো যদি মন মতো হয় তাহলে তো ভালো, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ, আশা করি। আর এরকম নতুন নতুন আরও অনেক ভিডিও পেয়ে যাবেন। তো সবাই চেষ্টা করবেন, যারা তো পারেন মন মতো, আর যারা না পারেন অবশ্যই এভাবে একটু হলেও চেষ্টা করবেন এবং চেষ্টা করে খাবেন। আর যারা পারেন তাদের জন্য শুভকামনা রইল অনেক অনেক আমার তরফ থেকে। তো এই আসলে গরুর মাংস খেতে খেতে একদমই ভালো লাগে না, তখন হাড়গুলো দিয়ে এভাবে রুটি দিয়ে একটু সকালবেলা নাস্তাটা হলে কিন্তু খুবই ভালো লাগে। তা আমিও সকালবেলা নাস্তাটাই করে নিয়েছিলাম, আপনাদের ভাইয়া নাস্তা কিনে নিয়ে এসেছিলো, আর এটা দিয়েই খাবো। তো কেমন হয়েছে অবশ্যই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ।